হ্যাঁ রানীমা, তাই তো আমি শটান মন্দির থেকে আপনার কাছে চলে এলুম। ব্যাপারটি কি এখনো চলছে? তবে আর বলছি কি রানীমা, আমি নিজের চোখে দেখে এলুম যে ওই মন্দিরের চাতালে বসে দুই ভাই প্রচন্ড কথা কাটাকাটি হচ্ছে। তো শেষটায় যখন ছোট ভাই দাদার যুক্তি মানল না, তখন রামকুমার তাকে টানতে টানতে নিয়ে গেল মায়ের ঘরে। ওই ঘরে ঢোকার সময় যেসব কথা কানে এলো, তাতে রামকুমার বলছে দুপুরে ভোগ দেবার পর মায়ের সামনে বিচার হবে, আর তখন যদি দেখা যায় যে ওই ছোট ভাইয়ের কথা ঠিক, তাহলে তাহলে রামকুমার নাকি আজই মন্দির ছেড়ে চলে যাবে। ঠাকুরমশাই চলে যাবেন? আমি নিজের কানে শুনে এসেছি রানীমা। মথুরকে ডাকুন। আগে আমি এসেছি মা। মথুর, শুনেছো? হ্যাঁ শুনেছি। আমাকেও একজন কর্মচারী এসে ওই একই খবর দিয়ে গেল। 7 দিন হয়ে গেল মন্দির প্রতিষ্ঠা হয়েছে, অথচ এখনো কোনো ব্রাহ্মণ অন্নভোগ গ্রহণ করতে আসেননি। আমার মনে হয় দেবী অসন্তুষ্ট হয়েছেন মা। কিন্তু ঠাকুরমশাই তো নিজে আমার কাছে স্বীকার হয়েছেন যে তিনি ভবতারিণী মন্দিরের পুজোর সমস্ত দায় গ্রহণ করলেন। এত সামাজিক পারিপার্শ্বিক চাপ কেন? আমার মনে হয় ওনার ছোট ভাইটিকে কেউ উত্তেজিত করছে। তাহলে তো এমনও হতে পারে যে ওনার দেশ গায়ে খবর দিয়ে ওনার মাতৃদেবীকে আনিয়ে ওনার মন ভাঙার চেষ্টা চলল। কে কাজ করবে? কার এত বড় সাহস? আমি কারোর দিকে আঙুল তুলে বলছি না মা। আসলে নানা অমঙ্গল আশঙ্কায় আমার মনের মধ্যে এলোমেলো চিন্তা আসছে। হতেও তো পারে আপনার শত্রুর সংখ্যা তো কম নয়। না না, মেয়ের দরজায় দুটি অন্নভোগের প্রত্যাশী মাকে সরিয়ে দেবার ব্যবস্থা করবে এরকম শত্রু তো আমার নেই। তাই যেন হয় মা, আমার সন্দেহ যেন মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু মহেশ বাবু ওটা কি বলছিলেন? মায়ের সামনে বিচার হবে, কে বিচার করবে? মথুর, তুমি গাড়ি জুটতে বলো, আমি দক্ষিণেশ্বরে যাব। তোর ডান হাতে 10খানা মোরগ আর বাঁ হাতে 10খানা, তাই তো? হ্যাঁ। এগুলোতে হ্যাঁ লেখা আছে আর এগুলোতে না। তাই? নিজের হাতে লিখেছিস? হ্যাঁ গো হ্যাঁ বড়দাদা, তুমি যে কি বলো না। আবার কাকে বললে? একটা বাচ্চা ধরে নিয়ে আসতে হবে, হবে, বিচার হবে। সাক্ষী শুধু তুই আর আমি। এই কলসিটা দেখ, ফাঁকা। ভালো করে দেখে নে। তুমি যে কি বলো না বড়দাদা। কি করবে তুমি? তোর একটা হাত এর মধ্যে ঢোকা, কাগজগুলো ফেলে দে। এবার তোর বাম হাতটা ঢোকা, চোখ আমার দিকে, কাগজগুলো ফেলে দে। এবার এই কাগজগুলো ভালো করে ঘেঁটে দে, চোখ আমার দিকে। যা, এবার মা ভবতারিণীর পায়ের কাছে এই কলসিটা নিয়ে রেখে দে। যা। আর বস। শোন গদাই, এবার আমরা ধর্মপত্র অনুষ্ঠান করব। তাই বলো, কিন্তু কেন? কি দরকার? দরকার আছে গদাই। যে কালে আমরা যুক্তি তর্কে মীমাংসা করতে পারছি না যে এই মন্দিরে আমার পূজকের কাজ করা উচিত কি নয়, তখন আয়
আমরা দৈবের উপর নির্ভর করি। আমাদের দেশ গ্রামে এই রীতি তো আছে। তা আছে। মায়ের সামনে যা হবার তা হবে। হ্যাঁ উঠলে আমি পূজকের বৃত্তি গ্রহণ করব, না উঠলে করব না। আমরা মেনে নেব, এটাই দেবতার বিধান। কেউ কোনো যুক্তিতর্ক দেব না। কিরে চুপ করে রইলি যে? বল। যদি না মত হয় তুমি কিন্তু আমার সঙ্গে চলে যাবে আজই। হ্যাঁ, সে ওরা মন্দিরের পূজারি পাক বা নাই পাক। বেশ, তবে আজ মাকে শীতলী ভোগ দেবার পর। কেন? মাকে না খাইয়ে অভুক্ত রেখে চলে যাব? আজ এই অবধি মাকে খাইয়ে এসছি, হঠাৎ করে চলে যাব? আজ রাতটুকু অন্তত মা ভরা পেটে থাকুক, তারপর কাল যা হবার তা হবে। আর তাছাড়া রানীমাও বিকেলবেলায় আসবেন, তাকে বলে যাবার দায়টুকু অন্তত আছে তো। বরদাদা, তুমি রানীমাকে বলে যেতে চাও, ভালো কথা। সেজন্য তুমি অপেক্ষা করো। যদি প্রয়োজন মনে করো তুমি যানবাজারে নিজে গিয়ে রানীমাকে জানিয়ে এসো। কিন্তু ধর্মপত্রে যদি না ওঠে তাহলে তুমি মন্দিরের কোনো কাজ করতে পারবে না, অন্তত পুরোহিত হিসাবে। কারণ কারণ ধর্মপত্রে না মানে সেটা দৈব বিধান। তুমি তুমি পূজকের পদ গ্রহণে স্বীকৃত হয়ে নিন্দিত কাজ করেছ। হ্যাঁ, তা অবশ্য। তাই না উঠলে তুমি সঙ্গে সঙ্গে এই ঘর থেকে বেরিয়ে যাবে। বেশ, তাই হবে। ঠিক আছে, করো ধর্মপত্র। হ্যাঁ, তা তো করব, কিন্তু একটা বাচ্চা আনতে বললাম যে। কেন? বাচ্চা দিয়ে কি হবে? এটাই তো প্রথা। কোনো শিশু বা অন্ধ মানুষকেই ওই মোরগগুলোর একটাকে তুলতে হবে। ও, এনেছি ঠাকুরমশাই, এই যে বাচ্চা। বাহ, নিষ্কলুষ শিশু। উপযুক্ত মাধ্যম দৈব নির্দেশ বয়ে আনার। কে? আগে আমাদের মালির ছেলে। এসো বাবা। আজ তোমার উপরে নির্ভর করছে মা ভবতারিণীর কপাল। বসো, আসুন আসুন রান্না, উপযুক্ত সময়ে এসেছেন। মা ভবতারিণী বোধহয় আপনাকে বয়ে আনলেন। যা হবার তা আপনার সামনেই হোক।